ইয়ার এই ছেলেটা কে? আর এর বিছানাতে আমি উলঙ্গ হয়ে কি করছি? মনে হয় কাল রাতে একটু বেশি হয়ে গেছিল। যাই হোক, এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আমার অফিসে লেট হয়ে গেল। কিন্তু পুরো রাত যে থাকলাম, ওর পয়সাটা এখানে রেখে দিই। দিনের দিন আমি অনেক খারাপ হয়ে যাচ্ছি। আচ্ছা, মেয়েটা আমাকে কি ভিখারি ভেবেছে? না স্যার, এই ভাঙা পা নিয়ে কি মল চেকিং করাটা খুবই দরকার? আরে তুমি এখন চলো তো। দাঁড়াও, পা ভাঙা লোক, তুমি এই মলে কি করছো? ইয়া, কাস্টমারের সাথে কেমন কথা বলতে হয় জানো না? ঠিক আছে, তাহলে তুমি কথা বলো। স্যার, এই পাসটা দেখেন, এটা খুবই সুন্দর। আরে না, এই পাসটা আমার একদম পছন্দ না। তাহলে এটা না, তাহলে এটা না, ছোট, তাহলে এটা না, এটার কালার ভালো না। স্যার, আপনি কার জন্য পাস নেবেন? আমার মায়ের জন্য। তাহলে এই পাসটা সব চাইতে বেস্ট। দেখো এটা কত সুন্দর, এটাই নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকেই প্যাক করে দাও। এই নাও ক্রেডিট কার্ড, পয়সাটা কেটে নাও। তখনই সেখানে চিঙ্কি এসে ক্রেডিট কার্ডটা নিয়ে নেয়, আর আমি কিছু বলতেও পারি না, কারণ সেখানকার ম্যানেজারের মেয়ে। চিঙ্কি, তোমাকে কাজ থেকে বের করা হলো। তুমি কে বের করা? নাম আশিক স্যার। আরে এটা কি এই মলের মালিক তুমি মিস্টার আশিক? ডেকে জলদি এখান থেকে বের করো। স্যার, এরকমটা করবেন না প্লিজ। সাবধানে প্রিয়া। আরে স্যার, আপনার মা তো ভালোই আছে। তুমি আমাকে চিনতে পারোনি, আমি সেই ছেলে যার সাথে তুমি রাত কাটিয়েছো।